রাজনীতির পাঠশালার বই পাঠ পর্বে আপনাকে স্বাগত। আমাদের আজকের পাঠ পর্বে থাকছে ডক্টর মোহাম্মদ হান্নানের বামপন্থীদের পরিচয় সংকট বইটির চতুর্থ পর্ব। এ পর্বে থাকছে বাংলাদেশের কমিউনিস্টদের বামবোধ। বাংলাদেশের কমিউনিস্টদের বামবোধ। বাম শব্দের ভালো মন্দ বিষয়ে কমিউনিস্ট ও সমাজতন্ত্রীরা কি সচেতন আছেন? বামপন্থী বললে কমিউনিস্টরা তো খুশিই হন। এর একটি প্রমাণ হলো সর্বত্র সমাজতন্ত্রী বলতে বামপন্থী শব্দটিরই প্রয়োগ চলছে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাপিডিয়া কোষ গ্রন্থে সমাজতন্ত্রী দলগুলির পরিচিতিকালে যে অধ্যায়টি রচিত হয়েছে তার নাম দেওয়া হয়েছে বাম রাজনীতি। এতে বলা হয়েছে টমাস পেইন, ভলতেয়ার, মেনথাম, কার্ল মার্কস প্রমুখ চিন্তাবিদ আধুনিক বাম ভাবাদর্শিক রাজনীতির প্রবক্তা। এ উপমহাদেশে বাম রাজনীতির ইতিহাস শুরু 20 শতকের 20-এর দশকে। বাংলাপিডিয়া, বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ, সিরাজুল ইসলাম সম্পাদিত, খণ্ড 7, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা 2003, পৃষ্ঠা 19। বাংলাদেশ বা ভারতে কমিউনিস্টরা বামপন্থী বলে পরিচিত রয়েছে, এ পরিচয়ের বিরুদ্ধে তাদের আপত্তি নেই। তাদের রচিত সাহিত্যে বাম শব্দ সম্পর্কে নির্দ্বিধা লক্ষ্য করা যায়। একসময়ের কমিউনিস্ট নেতা আমজাদ হোসেন কমিউনিস্ট সংগঠন বলতে বাম সংগঠনকেই বোঝেন। তিনি লিখেছেন, উপমহাদেশে বামপন্থী আন্দোলনের সূচনা হয় চলতি শতাব্দীর 20-এর দশকে। এখানে 20 শতকের কথা বলা হচ্ছে। লেখক, পূর্ব বাংলায় 60-এর দশকে বামপন্থী আন্দোলন বিশাল ও বিস্তৃতি লাভ করেছিল। এখানে 1960 পরবর্তী সময়ের কথা বলা হচ্ছে। লেখক, বামপন্থী আন্দোলনে ভাঙন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। চলতি শতাব্দীর 20-এর দশকে যে কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআই গঠিত হয় তা বিভক্ত হয়েছে বহুবার। আমজাদ হোসেন, বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক দল, পড়ুয়া, ঢাকা 1996, পৃষ্ঠা 200-201। আরও উদাহরণ টানা যায়, যেখানে সমাজতন্ত্রী আন্দোলনকেই বামপন্থী আন্দোলনের সমান্তরাল মনে করা হয়েছে। দীর্ঘদিন আমরা সিপিবি পন্থীরা জাসদ রাজনীতির বাম ছাত্র কর্মীদের কাছ থেকে টানা গাল খেয়ে এসেছি যে আমরা হচ্ছি আওয়ামী লীগের বি টিম এবং তারা হচ্ছেন প্রকৃত বিপ্লবী এবং সাচ্চা বাম। এম আকাশের ভূমিকা, নজরুল ইসলাম, আগামী দিনের বাংলাদেশ ও জাসদের রাজনীতি, অনন্যা, ঢাকা 2013 গ্রন্থের। অন্যত্র আরও একজন লেখক গবেষক লিখেছেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক ধারায় অগ্রসর হওয়ার সম্ভাবনা বাস্তবায়নের ক্ষেত্রে বাম শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটা ঠিক যে এই বাম শক্তির মধ্যে বিভক্তি ছিল। নজরুল ইসলাম, আগামী দিনের বাংলাদেশ ও জাসদের রাজনীতি, অনন্যা, ঢাকা 2013, পৃষ্ঠা 35। দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী সর্দার ফজলুল করিম দর্শনকোষ তৈরি করেছিলেন 4 দশক আগে, 1973 সালে। এ গ্রন্থে তিনি বামপন্থা বা বামপন্থী নিয়ে কোনো ভুক্তি রাখেননি। তবে নববাম নামে একটি ভুক্তিতে তিনি লিখেছেন, 20 শতকে 60-এর দশকে পাশ্চাত্যের আদর্শের বিরুদ্ধে পাতি বুর্জোয়া ছাত্র ও বুদ্ধিজীবীদের মধ্যে প্রতিবাদী যে আন্দোলনের প্রকাশ ঘটে তা নব বাম আন্দোলন বলে পরিচিত হয়। এ আন্দোলনের কাছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যেমন অগ্রাহ্য, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাও তেমনি অগ্রাহ্য। এর ফলে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত এই আন্দোলনের মধ্যে বিকল্পহীন নৈরাজ্যিক এবং নেতিবাচক প্রবণতাই প্রধান হয়ে দাঁড়ায়। নব বাম আন্দোলন বিদ্যমান সমাজ ব্যবস্থার সংকট সম্পর্কে ব্যাপক জনসাধারণের চেতনাকে আলোড়িত করার একটা ভূমিকা পালন করলেও এর আদর্শহীনতা এবং পরস্পরের মধ্যে অনৈক্য একে প্রতিষ্ঠিত রাষ্ট্রযন্ত্রের দমনের সহজ শিকারে পর্যবসিত করে আন্দোলনকে স্তিমিত করে দেয়। সর্দার ফজলুল করিম, দর্শন কোষ, বাংলা একাডেমি, প্রথম প্রকাশ 1973, পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ 1986, পৃষ্ঠা 409। সর্দার ফজলুল করিমের নববাম ভুক্তিটি আসলে লেনিনের আমলের বামী, যা 1960-এর দশকেও সারা দুনিয়ায় বিরাজ করছিল। এ আন্দোলনের মূল কাজই ছিল সমাজতন্ত্র থেকে মানুষের মনকে দূরে সরিয়ে রাখা, এমন কিছু কাজ করা যাতে মানুষ সমাজতন্ত্র সম্পর্কে ভুল বুঝে মুখ ফিরিয়ে নেয়। সর্দার ফজলুল করিম সঠিকই মন্তব্য করেছেন যে তাদের মধ্যে নৈরাজ্যিক এবং নেতিবাচক প্রবণতাই প্রধান ছিল। এসব বাম আন্দোলনের চরিত্র
সর্দার করিমের ভাষায় 1. আদর্শহীনতা, 2. অনৈক্যে ভরা। 60-এর দশকে এদেশে আমরা দেখেছি এদের অনৈক্য, সমাজতান্ত্রিক আন্দোলন টুকরো থেকে টুকরো হয়ে নিঃশেষ হয়েছে। সাম্প্রতিক সময়ে বাম শব্দের আরেকটি আলাদা তাৎপর্য দাঁড় করানোর চেষ্টা দেখা যায়। এখানে বাম ও প্রগতিশীলতা সমান অর্থমর্যাদা সম্পন্ন শব্দ হিসাবে গ্রহণ করা হয়েছে। এ অঞ্চলের বাম প্রগতিশীল ডিসকোর্স সুবিস্তৃত, সময় ও কাল উভয় অর্থেই। এর ভিত্তিভূমি ও সীমানা অনেকটা তরল, অনেকটা প্রবাহমান। কোনো বিশেষ মুহূর্তে বাম প্রগতিশীল এই নামপঞ্জি হয়তো বদলে যাবে, হয়তো সংজ্ঞা পাল্টানো হয়। বদল সত্ত্বেও বাম প্রগতিশীল ডিসকোর্স বলে কিছু একটা চিহ্নিত করা যায়। রেহনুম আহমেদ বাম প্রগতিশীল ডিসকোর্সে লিঙ্গীয় ভিন্নতা, একটি ক্রিটিক। সৈকত হাবিব সম্পাদিত বুদ্ধিজীবী ইতিহাস অনুসন্ধান ও আত্মপাঠ গ্রন্থের প্রবন্ধ, কথা প্রকাশ, ঢাকা 2013, পৃষ্ঠা 264। সাম্প্রতিক সাহিত্য চিন্তনেও বাম শব্দকে কমিউনিস্ট শব্দের প্রতিশব্দ হিসাবেই ব্যবহার করতে দেখি। যেমন একটি লিটল ম্যাগাজিনে প্রকাশিত একটি স্মৃতিকথার নাম 71-এর বামঘাটি শিবপুর। প্রবন্ধটিতে এই একবারই বাম শব্দটি ব্যবহৃত হয়েছে, ভিতরে সর্বত্রই কমিউনিস্ট শব্দটি রয়েছে, অর্থাৎ কমিউনিস্ট ও বাম শব্দ এখানে একাকার। হায়দার আনোয়ার খান জুনো, 71-এর বামঘাটি শিবপুর, নতুন দিগন্ত, সিরাজুল ইসলাম চৌধুরী সম্পাদিত সাময়িকী, ঢাকা, এপ্রিল-জুন 2015 সংখ্যায় প্রকাশিত। 20 শতকের 70 ও 80-র দশকের কমিউনিস্ট পার্টি ও গ্রুপগুলোর কতকগুলো আন্তঃমতাদর্শগত তাত্ত্বিক লড়াইয়ের দলিল নিম্নে তালিকাভুক্ত করা হলো, যার প্রধান উদ্দেশ্য হলো এটা দেখানো যে এই সময়েও সমাজতন্ত্রীদের দলিল দস্তাবেজে নিজেদের পরিচয়ে বাম শব্দটি তারা ব্যবহার করেননি। প্রথমে দলিলগুলো দেখা যেতে পারে। 1. দেবেন সরকার, বাংলাদেশে কমিউনিস্ট বিভ্রান্তি ও কমিউনিস্ট ঐক্য প্রসঙ্গে, প্রকাশক আব্দুল মজিদ, ঢাকা 1979। লেখাটি সাপ্তাহিক মুক্তিবাণীতে 15 জুলাই 1979 প্রথমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 2. হায়দার আকবর খান রণ, এ মোহ পরিত্যাগ করুন, সিপিবি বন্ধুদের প্রতি, গণমুক্তি প্রকাশনী 1979। 3. হায়দার আকবর খান রণ, এ অন্ধত্ব ত্যাগ করুন, চীনাপন্থী বন্ধুদের প্রতি, গণমুক্তি প্রকাশনী 1979। 4. মোহাম্মদ ফরাদের রাজদ্রোহ মামলা, প্রাচ্য প্রকাশনী 1980। 5. হায়দার আকবর খান রণ, কমিউনিস্ট আন্দোলনের 3 ধারা, গণমুক্তি প্রকাশনী 1983। 6. বদরুদ্দিন উমর, কমিউনিস্ট আন্দোলনের 3 ধারা প্রসঙ্গে, সংস্কৃতি প্রকাশনী 1983। 7. আব্দুল কাইয়ুম মুকুল, ওয়ার্কার্স পার্টির বাংলাদেশি মার্ক্সবাদ, ভিন্নমত প্রকাশনী 1981। লেখাটি প্রথমে 1980 সালের অক্টোবর-নভেম্বরে সাপ্তাহিক একতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 8. শামসুল হুদা, সিপিবির বন্ধুদের জবাবে, গণমুক্তি প্রকাশনী 1983। 9. আব্দুল কাইয়ুম মুকুল, সিপিবির রাজনীতি, একটি সমালোচনা, প্রাচ্য প্রকাশনী 1986। 10. আমরা কেন সিপিবিতে নেই, প্রকাশনা সংস্থার নাম নেই, দলিল পড়ে বোঝা যায় এটি 1986 সালে প্রকাশিত হয়েছিল। 11. সিপিবি কেন্দ্রীয় কমিটির 13 জন ভিন্ন মতাবলম্বীর বক্তব্যের জবাবে, প্রকাশক মুকুল চৌধুরী ও মোহাম্মদ শহীদুল্লাহ, প্রকাশনার তারিখ নেই, তবে দলিল পড়ে বোঝা যায় সিপিবির 5ম কংগ্রেস উপলক্ষে 1993 সালে রচিত। দলিলগুলোতে আন্তঃমতাদর্শগত তত্ত্বীয় সংগ্রাম প্রতিফলিত হয়েছে, কিন্তু কোথাও তারা একে অপরকে বামপন্থী বলে সম্বোধন করেননি। কোনো কোনো দলিলে বাম শব্দটিই নেই। একটি দলিলে সিপিবির বন্ধুদের জবাবে লেখক লিখেছেন, 1972 সালেই সিপিবির প্রবীণ তাত্ত্বিক ও নেতা খোকা রায় একতায় প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে আমাদেরকে বাম সংকীর্ণতাবাদী, মাওবাদী, চীনপন্থী ইত্যাদি বলে চিহ্নিত করেছিলেন। চীনপন্থী বলে পরিচিত অতি বাম বন্ধুরাও সমালোচনার আঘাত থেকে আমাদের রেহাই দেননি। শামসুল হুদা, পূর্বোক্ত গ্রন্থ, পৃষ্ঠা 3। এ দলিলে 2 বার বাম শব্দ ব্যবহৃত হয়েছে, দুটোই নেতিবাচক অর্থে। 1. বাম সংকীর্ণতাবাদী, 2. অতি বাম বন্ধুরা। সুতরাং ইতিবাচক অর্থে বামপন্থী শব্দের ব্যবহার এ সময়ের দলিলগুলোতে পাওয়া যাচ্ছে না। ওয়ার্কার্স পার্টির বাংলাদেশি মার্ক্সবাদ পুস্তিকাও 2 বার বাম শব্দ ব্যবহৃত হয়েছে, দুটোই নেতিবাচক অর্থে। 1. সেই সময় ব্রিটিশ বাম কমিউনিস্টরা মনে করতেন যে, পৃষ্ঠা 13। 2. বন্ধুরা বলেছেন সিপিবি কমিউনিস্ট পার্টি না, এটা তাদের ভাষায় একটি প্রগতিশীল বাম পেটি বুর্জোয়া দল, পৃষ্ঠা 15। এখানে বাম
সুবিধাজনক শব্দ নয়। কমিউনিস্ট অর্থে তো নয়, সমাজতন্ত্রীও না। কমিউনিস্ট আন্দোলনের 3 ধারা পুস্তিকাতেও একবার বাম শব্দটি ব্যবহৃত হয়েছে সংশয়মূলকভাবে। জিয়ার দলে বা মন্ত্রিসভায় যোগদান করাকেও বামপন্থীরা একইভাবে কৌশলগত দিক বলে ব্যক্তিগত আলোচনায় ব্যাখ্যা করার চেষ্টা করেন। পৃষ্ঠা 9। দলিলগুলো থেকে স্পষ্ট বাংলাদেশ আমলের 70 ও 80 দশকেও কমিউনিস্ট এবং সমাজতন্ত্রীদের নাম বামপন্থী ছিল না। বাম শব্দটি কমরেড লেনিনের মতো এখানেও নেতিবাচক অর্থে এবং সমাজতন্ত্র বিরোধী হিসাবেই প্রয়োগ করা হতো। তবে অতি সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্যের রচিত একটি গ্রন্থে কমিউনিস্ট পার্টির চারিত্রে প্রথমবারের মতো বাম শব্দ সম্বন্ধে সচেতনতা লক্ষ্য করা যায়। কমিউনিস্ট পার্টি হচ্ছে শ্রমিক শ্রেণীর অগ্রবাহিনী, সমাজতন্ত্র ও সাম্যবাদের জন্য সংগ্রামের রাজনৈতিক নেতা ও পরিচালক। সমাজতন্ত্র ও সাম্যবাদ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ ও প্রকৃতির মুক্তির লক্ষ্যেই এই পার্টির আত্মপ্রকাশ ঘটে। মনোজ দাস, নতুন ধরনের পার্টি, নীতি নৈতিকতা, কাজ ও সংগ্রাম, জাতীয় সাহিত্য প্রকাশনী, ঢাকা 2015, পৃষ্ঠা 10। এ বক্তব্যে কমিউনিস্ট পার্টি সম্বন্ধে এবং তার কার্যক্রম ও চারিত্র সম্বন্ধে সঠিক তথ্য ও ভাষায় উপস্থাপিত। এরপর যা বলা হচ্ছে, খোদ মার্ক্সবাদ লেনিনবাদকেই দক্ষিণপন্থী ও বামপন্থী দুদিক থেকে বিকৃত করার চেষ্টা করা হয়। মার্ক্সবাদ লেনিনবাদকে যারা বিকৃত করে তারা সাধারণত সুবিধাবাদী রূপে পরিচিত। সুবিধাবাদ 2 ধরনের, দক্ষিণপন্থী বা সংশোধনবাদী এবং বামপন্থী মতান্ধতাবাদী সংকীর্ণতাবাদী। সংশোধনবাদ ও মতান্ধতাবাদ উভয়ই মার্ক্সবাদকে বিকৃত করে। বামপন্থী মতান্ধতাকারী বা সংকীর্ণতাবাদীরা মার্ক্সবাদ লেনিনবাদকে আপ্তবাক্যে বা সূত্রানুবদ্ধ অব্যয় বিধান বলে মনে করে। মার্ক্সবাদ লেনিনবাদের লক্ষ্য যেহেতু বিপ্লব, সেজন্য মতান্ধতাবাদী মার্ক্সবাদ লেনিনবাদের আক্ষরিক বিশুদ্ধতার কথা বলে স্থান কাল পাত্র বিচার না করে সর্বক্ষণই বিপ্লবের স্লোগান আউড়ে চলে। এরা চায় এক্ষুনি এই মুহূর্তে বিপ্লব করতে হবে। দেশে বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছে কিনা এবং পার্টি সুসংগঠিত হয়ে উঠছে কিনা এসব নিয়ে মাথা ঘামাতে এরা রাজি নয়। এরা মার্ক্সবাদ লেনিনবাদকে কর্মক্ষেত্রে পথ নিদর্শক হিসাবে গ্রহণ করে না, গ্রহণ করে আপ্তবাক্য হিসাবে। এই বামপন্থী সুবিধাবাদ কতকগুলো অতি বিপ্লবী ও হঠকারী নীতির সংমিশ্রণ, যার ভিত্তি বৈপ্লবিক বল প্রয়োগের সর্বশক্তিমত্তা সম্পর্কে শতপ্রবৃত্ত ধারণা। সামাজিক বিকাশের পর্যায়সমূহ অস্বীকার করে এবং শ্রমিক আন্দোলনকে রাজনৈতিক হঠকারিতা এবং অনর্থক ক্ষয়ক্ষতির দিকে ঠেলে দেয়। নতুন ধরনের পার্টি, নীতি নৈতিকতা, কাজ ও সংগ্রাম, পূর্বোক্ত, পৃষ্ঠা 79। বামপন্থা এবং বামপন্থীদের সম্পর্কে এ মন্তব্য লেনিনীয় ধারণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রকৃতপক্ষে বামপন্থী সম্পর্কে এমন মন্তব্যই যথার্থ, যেখানে বলা হয়েছে দক্ষিণপন্থী ও বামপন্থী দুদিক থেকেই মার্ক্সবাদ লেনিনবাদকে বিকৃত করার চেষ্টা করা হয়। বামপন্থীরা সুবিধাবাদী আবার হঠকারীও। এই মুহূর্তে বিপ্লব করতে হবে এমন চটকদার স্লোগান তুলে সারা দুনিয়ায় সমাজতন্ত্রের 12টা বাজিয়েছে এসব বামপন্থীরা। কিন্তু মুশকিল হচ্ছে, যে কমিউনিস্টরা এ সাহিত্য রচনা করে বামপন্থীদের সমালোচনা করছেন তারাই নিজেদের বামপন্থী হিসেবে পরিচয় দেন, অথবা অন্যরা তাদের বামপন্থী বললে প্রতিবাদ করেন না। এরকম স্ববিরোধিতায় আছে সমাজতন্ত্রী দলগুলো ও তাদের আন্দোলন, যারা নিজেরাই নিজেদের যুগপৎ কমিউনিস্ট এবং বামপন্থী বলে পরিচিত করে তুলেছে। কমিউনিস্ট হিসাবে তো এরা বিপ্লবী, কিন্তু বামপন্থী হিসেবে হঠকারী এবং ভণ্ডও। এ বামপন্থী শব্দের ইতিহাস বাংলাদেশের বামপন্থী বলে পরিচিত কমিউনিস্টরা কতটুকু জানেন তার একটি সংগ্রহ নিম্নে দেখানো হলো। 1. প্রথমে বদরুদ্দিন উমরের ভাষ্য। উমর বাংলাদেশের বিশিষ্ট কমিউনিস্ট এবং সমাজতন্ত্রী নেতা। দীর্ঘদিন থেকেই সমাজতন্ত্রের তাত্ত্বিক নেতা হিসাবে লেখালেখি করে আসছেন। দলের নাম বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। সর্বশেষ সাবেক চীনপন্থী কমিউনিস্ট গ্রুপগুলোর গণতান্ত্রিক বিপ্লবী জোটের অবসান করে বর্তমানে জাতীয় মুক্তি কাউন্সিলের তিনি সভাপতি। তিনি বলেছেন, দীর্ঘ সময় ধরে, বিশেষ করে ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, কিন্তু ব্রিটিশ আমলে কখনই কমিউনিস্টদের বামপন্থী বলা হতো না। এটা শুরু হয় অনেকটা পাকিস্তান আমল থেকে, এবং বিশেষ করে বাংলাদেশ আমলে বামপন্থী বলতে কমিউনিস্টদেরই বোঝানো শুরু হয়। যেহেতু কমিউনিস্ট শব্দটি নিষিদ্ধ ছিল, তাই বাম শব্দের ছায়াতলে কমিউনিস্টরা বুঝে না বুঝেই আশ্রয় নিয়েছে। সে থেকেই বামপন্থী বলতে কমিউনিস্টদেরকেই বোঝাতে শুরু করে। তবে কমরেড লেনিন
বামপন্থী বলতে সোশ্যাল ডেমোক্রেটদেরকেই বোঝাতেন। সোশ্যাল ডেমোক্রেটরা সমাজতন্ত্রী সেজে লেনিনকে নানাভাবে বাধাগ্রস্ত করে তুলছিল। আমাদের দেশের বামপন্থীরা সোশ্যাল ডেমোক্রেটদের থেকেও খারাপ। লেখকের সঙ্গে বদরুদ্দিন উমরের টেলিফোন সাক্ষাৎকার 14 আগস্ট 2016। 2. হায়দার আকবর খান রণ। প্রথম জীবনে তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। 20 শতকের 60-এর দশকে চীন রাশিয়ার কমিউনিস্ট ধারার বিভক্তিকালে চীনপন্থী কমিউনিস্টদের অন্যতম নেতা ছিলেন। 70 দশকের শেষার্ধে রণ চীনপন্থী ও রুশপন্থী উভয় ধারার মধ্যে অন্ধত্ব ও মোহগ্রস্ততার ত্রুটি খুঁজে পান। তিনি এই প্রেক্ষাপটে ঐতিহাসিক দুটি ইস্তেহার রচনা করেছিলেন। ক. চীনপন্থী বন্ধুদের প্রতি এ অন্ধত্ব দূর করুন। খ. সিপিবির বন্ধুদের প্রতি এ মোহ ত্যাগ করুন। সে সময়কার কমিউনিস্ট রাজনীতিকদের মধ্যে এই ইস্তেহার খুব আলোচনা সৃষ্টি করেছিল। মুক্তিযুদ্ধের সময় কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয় কমিটি, পরে লেনিনবাদী কমিউনিস্ট পার্টি, তারপরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে বর্তমানে কমরেড রণ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক হিসাবে সক্রিয় রয়েছেন। তিনি বামপন্থী সম্পর্কে বলেছেন, কমিউনিস্টদের বামপন্থী বলাটা সারা দুনিয়ারই একটি প্রচলিত রীতি হয়ে গেছে। এর বিরুদ্ধে বলাও যাচ্ছে না। বিরোধী দল অর্থে বামপন্থী বলা শুরু হয়েছিল। ভারতে এবং পশ্চিম বাংলাতেও বামফ্রন্ট কথাটি প্রচলিত আছে। আসলে আমরা খেয়ালই করিনি, ফলে আমরাও আমাদের দলিলে বাম প্রগতিশীল ধারা, বাম জনগণতান্ত্রিক বিপ্লব ইত্যাদি বলে আসছি। সমগ্র বিশ্বেরটা আমরাও ধারণ করছি। প্রকৃতপক্ষে আমরা ডানও না, বামও না, আমরা কমিউনিস্ট। লেনিন যে বামপন্থীদের সমালোচনা করেছিলেন, আমাদের দেশে তাদের আমরা অতি বাম বলি। অতি বাম হলো খারাপ। লেখকের সঙ্গে হায়দার আকবর খান রণর টেলিফোন সাক্ষাৎকার 16 আগস্ট 2016। 3. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর MM আকাশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক। তিনি বলেছেন, প্রথমে তো বিরোধী দল অর্থেই বামপন্থী বলা হয়েছিল। ফরাসি পার্লামেন্টে যারা স্পিকারের বাম পাশে বসেছিল তারাই শুধু র্যাডিক্যাল ছিল না, বিরোধী দলের সদস্যদের ছাড়াও অনেকে র্যাডিক্যাল ছিলেন। সে থেকে বাম কথাটা প্রচলিত হয়ে আসছে। কমিউনিস্টদের বিরুদ্ধে রক্ষণশীলদের বাম খেতাব প্রচারণা হিসাবেই চাপিয়ে দেওয়া হয়েছে। কমিউনিস্টরাও এর প্রতিবাদ করেনি। কমরেড লেনিন কমিউনিস্ট আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে স্পষ্টতই বামপন্থার বিরুদ্ধে বলে গেছেন এবং কি কি করলে বামপন্থী রোগে আক্রান্ত হয় তার সংজ্ঞাও তিনি নির্ধারণ করে গেছেন। ফলে আজকের দিনে কমিউনিস্টদের বামপন্থী পরিচয় ব্যবহার করা উচিত হবে না। লেখকের সঙ্গে ডক্টর MM আকাশের টেলিফোনে সাক্ষাৎকার 14 আগস্ট 2016। উপসংহার: বিভিন্ন দলিল, রিপোর্ট, ভাষ্য, বক্তৃতা, গ্রন্থ, কিতাব থেকে ডান ও বাম শব্দের ব্যবহার এবং এর তাৎপর্য উদ্ধৃত করার উদ্দেশ্য হল সব ক্ষেত্রেই ডান শব্দটি ইতিবাচক এবং মর্যাদা সম্পন্ন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর বাম শব্দটি এর ঠিক বিপরীত তাৎপর্যে অর্থাৎ নেতিবাচক ও মন্দ অর্থে ব্যবহৃত হয়েছে। একটি নিকৃষ্ট বিষয়ের উদাহরণ দিই। মানুষ টয়লেট করে শৌচকাজ করার জন্য বাম হাত ব্যবহার করে থাকে। সৃষ্টির প্রথম থেকেই বাম এভাবে নানা নেতিকাজে প্রয়োগ করা হয়েছে। বাংলা ভাষায় পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক গিরিশচন্দ্র সেন কোরআনের তাফসির করতে গিয়ে এক জায়গায় লিখেছেন, আদমের ঔরসজাত যে সকল সন্তান জন্মগ্রহণের সময় দক্ষিণ পার্শ্বে ছিলেন তাহারা দক্ষিণ দিকের লোক, অথচ সেই দিবস যাহাদের দক্ষিণ হস্তে কার্যলিপি অর্পিত হইবে তাহারা দক্ষিণ দিকের লোক, মহাভাগ্যবান। আদমের ঔরসজাত যে সকল সন্তান জন্মগ্রহণের সময় তাহার বাম পার্শ্বে ছিল তাহারা বাম দিকের লোক, অথচ সেই দিবস যাহাদিগের বাম হস্তে কার্যলিপি অর্পিত হইবে তাহারা বাম দিকের লোক, দুর্ভাগ্যবান। তাহারা নরকে স্থিতি করিবে। নরক স্বর্গে বাম পার্শ্বে স্থিত। গিরিশচন্দ্র সেন অনুদিত কোরআন শরীফ, পূর্বোক্ত, পৃষ্ঠা 503। এখানে বাম শব্দ কোরআন অবতীর্ণ হওয়ার সঙ্গে যুক্ত, অর্থাৎ বাম শব্দ ইতিহাসে আছে 1500 বছর আগে থেকে এবং নেতিবাচক অর্থে। অনুমান করা সম্ভব কমিউনিস্টদের বিরুদ্ধে যুগে যুগে দেশে দেশে যে অপপ্রচার ও প্রচারণা চালানো হয়েছিল এর একটি নিকৃষ্ট নিদর্শন হলো এদের বিরুদ্ধে সাংস্কৃতিক আগ্রাসনকে প্রয়োগ করা। কমিউনিস্টরা ধর্মবিরোধী, এটা ছিল রুশ বিপ্লবের আগে ও পরে রাশিয়ায় ইহুদি, খ্রিস্টান, চার্চ ও পাদ্রীদের বিরামহীন প্রচারণার অংশ। এরা জারের পক্ষ হয়ে কাজ করছিল। সমাজতন্ত্রকে রুখতে, সমাজতন্ত্রীদের সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখতে তাদের ধর্মবিরোধী, নাস্তিক, বাম ইত্যাদি অভিধায় চিহ্নিত করার চেষ্টা করা হয়েছিল। লেনিন ও রুশ কমিউনিস্টদের সমাজতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে
শোষকের পক্ষে এসব পাদ্রী ও চার্চের বিরুদ্ধেও সংগ্রাম করতে হয়েছিল। ফলে শাসক ও শোষক জারের পক্ষ হয়ে এসব ধর্মগোষ্ঠী প্রচারণা চালায় যে কমিউনিস্টরা হলো ধর্মবিরোধী। এভাবে এই অপচেষ্টা এখনো দেশে দেশে অব্যাহত রয়েছে। কমিউনিস্টদের কাঁধে বাম শব্দ এভাবেই লেপ্টে দেওয়া হয়েছিল। কমিউনিস্টদের কেউ কেউ এটা বুঝতে পেরেছিলেন, আবার অনেকে বিষয়টা সরলভাবেও নিয়েছিল। কমিউনিস্টদের মধ্যে যারা ছিলেন নাস্তিক এবং যারা ছিলেন সানডে কমিউনিস্ট, তারা বুঝেই এই তকমাকে গ্রহণ করেছিলেন। নাস্তিকরা বরং খুশি হয়েছিলেন, কারণ ধর্মের বিরুদ্ধে কাজ করার জন্য তাদের একটা মঞ্চ প্রয়োজন ছিল, সেটা কমিউনিস্ট পার্টির মাধ্যমে তারা পেয়েও গিয়েছিল। এই নাস্তিকরা যতটা না সমাজতন্ত্রের প্রচার করতেন, তার চেয়ে বেশি প্রচার করতেন নাস্তিকতাবাদ ও এর দর্শন। এই প্রবণতা এখনো অব্যাহত আছে। কমিউনিস্টদের সংগ্রাম ধর্মের বিরুদ্ধে ছিল না, ছিল শোষণের বিরুদ্ধে, এবং শোষকদের সমর্থন করে এমন সব ধর্মগোষ্ঠীর বিরুদ্ধেও। কমিউনিস্টদের মূল লক্ষ্য সমাজতন্ত্র প্রতিষ্ঠা, অথচ সারা দুনিয়ায় কমিউনিস্টরা হয়ে গেল ধর্মবিরোধী এবং বামপন্থী। কমিউনিজম বিরোধী গোষ্ঠী এবং নাস্তিক সম্প্রদায়ের যৌথ ষড়যন্ত্রে এটা ঘটেছে। কমিউনিস্ট ও সমাজতন্ত্রীদের উচিত হবে এ বাম পরিচয় থেকে বেরিয়ে আসা, আর এটা সম্ভব হলে সমাজতন্ত্রীরা জনগণের মধ্যে তাদের সম্পর্কে ভ্রান্ত ধারণা থেকে মুক্তি পাবে। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন।